এক সাধারণ গরিব যুবক যাকে রাজা হিসেবে দেখে বনি ইসরায়েলরা তাচ্ছিল্য করে হেসেছিল। তারা বলেছিল, ওর তো কোনো ধন সম্পত্তি নেই, ও আবার আমাদের রাজা হবে কিভাবে। ঠিক তখনই আকাশ থেকে ফেরেশতারা এমন এক অলৌকিক জিনিস নিয়ে তাদের সামনে নামলো, যা দেখে সবার চোখ কপাল উঠে গেল। বনি ইসরায়েলরা তাদের নবীর কাছে একজন শক্তিশালী রাজা ছিল। তখন আল্লাহ তাআলা তালুত নামক এক যুবককে তাদের রাজা হিসেবে বেছে নিলেন। তালুত আর্থিকভাবে গরিব হলেও আল্লাহ তাকে অতুলনীয় জ্ঞান এবং সুঠাম শারীরিক গঠন দান করেছিলেন। কিন্তু অহংকারী বনি ইসরায়েলরা তাকে রাজা হিসেবে মানতেই চাইল না। তখন নবী তাদের বললেন, তালুতের রাজত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো ফেরেশতারা তোমাদের সেই হারিয়ে যাওয়া পবিত্র সিন্দুক বা তাবুতি সাকিনা বহন করে তার কাছে নিয়ে আসবে। আর সত্যিই তাই হলো। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা সেই হারানো বরকতময় সিন্দুকটি রাজদরবারে এনে হাজির করলেন। এই প্রকাশ্য মর্যাদা দেখে অবশেষে সবাই মাথা নত করলো এবং তালুতকে রাজা হিসেবে মেনে নিল। নেতৃত্বের জন্য বংশমর্যাদা বা কারিগরি টাকাই আসল নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং শারীরিক মানসিক যোগ্যতাই হলো আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। রাজা হয়েই তালুত তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তার জালুদের বিরুদ্ধে যুদ্ধে বের হলেন। কিন্তু পথে ছিল এক নদীর পানির প্রচন্ড কঠিন পরীক্ষা। তৃষ্ণার্ত সৈন্যরা কি সেই পরীক্ষায় পাশ করেছিলেন, নাকি তারা পেট ভরে পানি খেয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই দুর্বল হয়ে পড়েছিল? টানটান উত্তেজনা সেই ইতিহাস জানতে কমেন্টে এখনই 98 পর্ব লিখে জানান। পাশে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।